ওরা মূলত টাইটেল কর্মকার। ওর বাবার নাম বাংলাদেশে দেবেন কর্মকার। জাল নথি নিয়ে শংসাপত্র করার অভিযোগ হরিণঘাটা বিধানসভা তৃণমূল প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাসের বিরুদ্ধে। রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার অভিযোগ অস্বীকার রাজীব বিশ্বাসের। অসীম সরকারের অভিযোগ, রাজীব কর্মকার তাদের পদবি পাশাপাশি অন্য লোককে দাদু কাকা বানিয়ে নথি তৈরি করেছে এবং সেই নথি দিয়েই MBBS ডাক্তারি পড়েছে। যদিও রাজীব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং এই কুৎসা করছেন বিজেপি প্রার্থী, কারণ তিনি বিগত 5 বছরের এলাকায় সময় দেননি, কাজ করেননি, যার কারণেই এই কুৎসা রটাচ্ছে। সে বাংলাদেশের ভোটার লিস্ট নিয়ে আসা হয়েছে। এখানে ওর বাবার বাবা বানিয়েছে যাকে, বিপদভঞ্জন বিশ্বাস বানিয়ে তার যে ছেলে প্রতুল বিশ্বাস এবং বিকাশ বিশ্বাস, তারাই আমাকে খবরটা দিয়েছে। বিকাশ বিশ্বাস যে দেখুন ও কিন্তু এরকম অন্যায় কাজ করেছে, আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছে, আর এইগুলো চুরি চুরি করে নিয়ে ও কিন্তু SC কার্ড করে নিয়েছে এবং এই যে SC কোঠায় ডাক্তারিটাও পাশ করেছে। আমরা ওকে অনেক মানা করেছিলাম, তুই ডাক্তারি পড়ছিস পড়, কারণ অসীমবাবুর বিরুদ্ধে ওখানে দাঁড়াতে গেলে খুঁচিয়ে তুললে কিন্তু তোর সব যাবে, ডাক্তারিও যাবে, তোর নমিনেশনে যাবে। আমাকে বিকাশবাবু নিজে ফোন করেছে। এখন যে বাবা রয়েছে এখানে বিপদভঞ্জন, সেটা না, বিপদভঞ্জন ওর বাবার বাবা বানিয়েছে। SC কার্ড করতে গেলে বংশতালিকা দিতে হয়, আর প্রতুল বাবু বিকাশ বাবুকে কাকা বানিয়েছে, ওরা হচ্ছে ওর বাবার ভাই বানিয়েছে, কিন্তু মূলত বিপদভঞ্জনের সন্তান, ওর বাবা নয়। আর ওরা হচ্ছে কর্মকার টাইটেল, এবং সেই কর্মকার টাইটেল যে সেটা প্রমাণ করবার জন্য বাংলাদেশ থেকে এই কয়দিন আমার সময় লেগেছে বাংলাদেশ থেকে ভোটার লিস্টটা কালেকশন করতে। সেখানে কি বাবার নাম রয়েছে? ওদের বাড়ি হচ্ছে ওখানে বরমপাল্টা গ্রাম, উজানি ইউনিয়ন, হাতিয়াড়া পোস্ট অফিস, মুকশেদপুর থানা, গোপালগঞ্জ জেলা। তাহলে বলছেন যে কাস্ট সার্টিফিকেটটা পুরো জাল। জাল মানে কি? কাস্ট সার্টিফিকেট জাল মানে কি? কাস্ট সার্টিফিকেট যেটা দিয়েছে সেটা জাল নয়, সরকার যেটা দিয়েছে ও জাল কাগজপত্র দেখিয়ে বাবার বাবা বানিয়েছে। এ কেউ বানায়? ওর বাবার নাম হচ্ছে মহেন্দ্রনাথ বিশ্বাস, সেখানে বাবার বাবা গ্র্যান্ডফাদার বানিয়েছে ও বিপদভঞ্জন বিশ্বাস। কর্মকার এখানে এসে কি বানিয়েছে? বিশ্বাস বানিয়েছে ওই কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য। বাবা মা কি এখানে থাকে? ওর মায়ের নাম হচ্ছে যমুনা, বাবা এখন এখানে আছে। ওর বাবা চাকরি করতো, খুব সম্ভব হয়তো চাকরি থেকে রিটায়ার্ডও করতে পারে, কিংবা এখনো চাকরিতে রতও থাকতে পারে বাংলাদেশে। ও একদম গেছে। মানে ও যে কাস্ট সার্টিফিকেট করেছে সেটা যে বংশ তালিকা যেটা দিয়েছে সেটা ফলস। এই জন্যই তো আমি বলছি চোর ধরা পড়েছে, ডাক্তার ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, জালিয়াত ধরা পড়েছে। অন্যের বাবা নামটি দিয়ে নিজের বাবা সাজিয়েছে, চোর ধরা পড়েছে, ডাক্তার জালিয়াতি তার ধরা পড়েছে। দেখুন না করি কি। আগে আমরা জানতাম ওরা শুধু বালি চুরি করে, ওরা শুধু কয়লা চুরি করে, ওরা শুধু গরু পাচার করে, ওরা শুধু অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের হটিয়ে দিয়ে টাকা চুরি করে, ওরা রেশনের চাল চুরি করে। এবার দেখলাম ওরা উপাধিও চুরি করে গো, বংশ তালিকা বানিয়ে নেয়, নিজের বাবা অন্য বাবা সাজিয়ে দেয়। এদের কোনো মান মর্যাদা নাই, আর বারবার বলে বেড়াচ্ছে আমি ডাক্তার অসীম সরকার 4 পাস, আমি হতে পারি 4 পাস, আমি নই 4 পাস। ডাক্তার তুমি আর মুখ দেখাতে পারবে না। ও আমরা মেডিকেল কাউন্সিলেও দিয়ে দিয়েছি, ও ডাক্তারই যাবে মানে আমও যাবে, ওর শালাও যাবে। চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। এবার আমার শালা দুটি দেখো যাবার জন্য হয়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার বিপক্ষে প্রধান প্রার্থী হচ্ছে অসীম বিশ্বাস, স্ট্যান্ডিং এমএলএ। আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে কাস্ট সার্টিফিকেট নিয়ে। নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনার যে জাতিগত শংসাপত্র রয়েছে সেটার মধ্যে যে রিলেশনশিপ দেখানো হয়েছে সেটা একদম সব জাল করা হয়েছে। নমস্কার, আমি 93 হরিণঘাটা তপশিলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে প্রার্থী করার জন্য। দেখুন, বিগত 10-12 দিন আমি হরিণঘাটার মানুষের সঙ্গে ঘুরছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। মানুষের মধ্যে একটা বিপুল সাড়া,
মানুষ আমাকে তাদের ঘরের ছেলে হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমি মানুষের এত ভালোবাসা স্নেহ পাচ্ছি, তার জন্য হয়তো বিরোধী প্রার্থীর মনে হচ্ছে যে এই ভোটটা উনি অলরেডি মানে হেরে গেছেন, তার জন্য উনি কিছু কুৎসা রটনা করার চেষ্টা করছেন, বাট এগুলো সম্পূর্ণই কুৎসা। তা ওনার যেটা সিও দপ্তরে যে অভিযোগটা করেছেন তাতে বলা হচ্ছে যে আপনি যাকে দাদু বানিয়েছেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এবং আপনাদের টাইটেল কর্মকার বাংলাদেশে পূর্ববঙ্গে যে ঠিকানায় বসবাস করে আপনার বাবা মা, সেটা তুলে ধরা হয়েছে তার কমপ্লেনের মধ্যে। না না, এটা একদমই মিথ্যা কথা। আমার তিনি দাদু, আমার বাবা মা, এবং এইগুলোর যে জাতিগত শংসাপত্র সেগুলো তো আমি আমার ডকুমেন্টস দিয়েই করেছি। আমি সেগুলো যেখানে যদি কখনো কোনো কেউ প্রমাণ চায় সেরকম করে আমি দেখিয়ে দেবো। এগুলো একদম মিথ্যে কথা, একদম রটানো গল্প। না, আপনার টাইটেল তো বিশ্বাস। আমি ডক্টর রাজীব বিশ্বাস, আমার বাবা শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাস। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম যমুনা বিশ্বাস। আপনার দাদুর নাম? বিপদ ভঞ্জন বিশ্বাস। আপনাদের টাইটেল কর্মকার কমপ্লেনে? না না, এটা আমি জানি না, এটা আমার জানা নেই। এটা কোথা থেকে কিভাবে কেউ তুলে ধরেছে আমি বলতে পারবো না। অসীম সরকার যে অভিযোগ করছে সেটা কি বলেছে? সম্পূর্ণ মানে ভিত্তিহীন এবং ভুয়ো অভিযোগ। সে বলছে আপনার বাবা বাংলাদেশে চাকরি করতেন, আপনার মা বাংলাদেশে চাকরি করতেন, কর্মকার টাইটেল, বিপদ ভঞ্জন যাকে দাদু বানানো হয়েছে তার সাথে আপনার সম্পর্ক। না, এগুলো আপনার মনে হয় মানে এগুলো কতগুলো মানে বানানো একটা গল্প হলে সেটা হয়। আমার এই বানানো গল্পের সারবত্তা মানে উনি আগেও একবার সিএর নাম করে একটা মানুষকে ভুল বুঝিয়ে যেটা যে তোমরা সবাই পেয়ে যাবে এটা করেছে, দেখা গেছে ম্যাক্সিমাম মতুয়া ভোট মানে বাতিল হয়েছে। আমি নিজেও নমশূদ্র মতুয়া ঘরের ছেলে, আপনারা নিজেও দেখেছেন আমি অনেক জায়গায় ডঙ্কা বাজিয়েছি অ্যান্ড আদার্স। এগুলো তাহলে এটা জন্মসূত্রেই আমরা মতুয়া নমশূদ্র। তো উনি এবার কোনো মানে সেই আর কিছু বলতে পারছেন না। মানুষ ওনাকে অনেক জায়গায় অভিযোগ করছেন যে ওনাকে 5 বছর অনেকে পায়নি, দেখেনি। উনি ওনার মতো করে বলতে পারেন, এগুলো একদমই মানে ভুয়ো অভিযোগ। আমি এর কোনো সারবত্তা নেই। এসসি কমিশনকে জানাবে, আপনার মেডিকেল বোর্ডকে, মেডিকেল কাউন্সিলকে জানাবে যে আপনার কাস্ট সার্টিফিকেটটা সম্পূর্ণ। ভারতবর্ষের মানে সবার অধিকার আছে যে কোনো কিছু বলার, তো সেটা উনি ওনার মতো করে বলতেই পারেন, এটা সবার গণতান্ত্রিক অধিকার। আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই, আমি আমার প্রমাণপত্র তো দেবো। সিও দপ্তর যে অভিযোগটা করেছে সেটা কি বলবেন সেটা? আমি তো দেখিনি অভিযোগটা, কিন্তু আমার কাছে কোনো নোটিফিকেশনস বা এলে অবশ্যই আমরা তার জবাব দেবো। সরকার তোলা অভিযোগটা নিয়ে কি বলবেন? এটা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।